দ্বিজেন্দ্রলাল রয়, যাকে সবাই ডিএল রয় নামে চেনেন, যিনি ছিলেন বাংলা তথা ভারতের গর্ব, যিনি জাতীয়তাবাদী কবি এবং নাট্যকার ছিলেন। আজকে তেনার কলকাতার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। 19শে জুলাই 1863 সালে তেনার জন্ম হয় নদিয়া জেলার কৃষ্ণনগরে এবং মাত্র 49 বছর বয়সে এপিলেপসি রোগে আক্রান্ত হন, অর্থাৎ মৃগী রোগের কারণে হঠাৎ মৃত্যু ঘটে। 18ই মে 1913 সালে কলকাতার বাড়িতে তিনি মারা যান। সেই বাড়ির নাম সুরধাম। মৃত্যুর 2 মাস আগে তিনি একটি জার্নাল লিখছিলেন, যার নাম ভারতবর্ষ। তিনি প্রচুর গান লিখেছিলেন এবং তাতে সুরও দিয়েছিলেন, যা আজকে পরিচিত দ্বিজেন্দ্র গীতি নামে অথবা সংস অব দ্বিজেন্দ্রলাল। তিনি বড়লোক পরিবারে জন্মেও চাষিদের প্রতি দুঃখ প্রকাশ করতেন। 1890 সালে পূর্ব মেদিনীপুরের একটি গ্রামে চাষিদের বিশাল পরিমাণে ট্যাক্স চাপানোর প্রতিবাদ করেছিলেন। 1905 সালের প্রথম বাংলার পার্টিশনের কারণে তিনি সাংস্কৃতিক আন্দোলনে যোগদান করেছিলেন। সেই সময়কালে তিনি তেনার বিখ্যাত গান কম্পোজ করেছিলেন। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সেই সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তেনার স্ত্রীর নাম ছিল সুরবালা দেবী, যিনি 1903 সালে মারা যায়। তারপর 1906 সালে এই বাড়িটি তৈরি করেন। তেনার ছেলে দিলীপ কুমার রয় এবং কন্যা মায়া তাদেরকে নিয়ে এই বাড়িতে থাকতেন। শোনা যায় দিলীপ কুমার এই বাড়িটা 1936 সালে বিক্রি করে দেয় বর্ণাশ্রম ট্রাস্টকে। লেখাটা আবছা আবছা এখনো আছে। বর্ণাশ্রম ট্রাস্ট এস্টেট, একদিকে বিবেকানন্দ রোড আর একদিকে মানিকতলা। উত্তর কলকাতার ডিএল রয় স্ট্রিটের গলির ভেতরে তেনার বাড়ি। গলির ভেতর লাল রঙের বিল্ডিংটার বিপরীতেই আছে সুরধাম। এটা বর্তমানে একটি লাইব্রেরি। ভেতরে পাঠাঘর রয়েছে এবং ভেতরে একটা কিন্ডারগার্টেন স্কুল রয়েছে বাচ্চাদের পড়ালেখার জন্য। তেনার বাড়ির ভেতরে বড় বড় কলার কাঁদি ঝুলছে। সেই গলির ভেতরে রয়েছে ডিএল রয় বিদ্যাপীঠ। 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে মানিকতলা চালতা বাগানের দিকে। দ্বিজেন্দ্রলাল রয়কে সম্মান জানিয়ে আপনি কিছু কমেন্ট করে যান এই ভিডিওর নিচে। ভিডিওটায় লাইক করে সাপোর্ট করুন। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।